হরে কৃষ্ণ। মায়াপুর নিতাইগৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সুবিধা আসি। আবার চলেছি আজকে একাদশী তিথিতে আজকে নতুন একটা চটপটে খাবার। আজকে একাদশী তিথিতে আমি বাদাম নিয়েছি, বাদাম চাট বানিয়ে দেখাবো। এই যে দেখুন, বাদাম একদম ইজি, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। প্রথমে শুধু একটু বাদামগুলি ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলি সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নেব। একটু অল্প আঁচে বাদামটা ভেজে নিতে হবে। বাদামগুলি একটু অল্প আঁচেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আর ভাজাও সুন্দর হবে না। একটু অল্প আঁচে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এই বাদাম চাটটা খুব ভালো লাগে, একাদশী দিন খুব স্বাদের হয় এই বাদাম চাটটা। আর বলতে গেলে বাচ্চাদের তো খুবই প্রিয় এই বাদাম। এই যে আস্তে আস্তে এই যে ফুটছে, বাদামটাও ভাজা হচ্ছে। এই একাদশী দিন আপনারা এরকম বাদাম চাটটা করে ভগবানকে ভোগ লাগিয়ে বাচ্চাদের দিতে পারেন। আর অনেক মাদেরই খুব চিন্তা, একাদশী তিথিতে বাচ্চাদের কি খাওয়াবো আমরা। তখন এরকম নানান রকম ভ্যারাইটিস এরকম একটু একটু মুখরোচক চটপট করে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যায়। এর জন্য এই মায়াপুর নিতাইগৌর কিচেনের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করুন। সঙ্গে থেকে আপনারা শেয়ার করুন। দেখবেন আমি আপনাদের চেষ্টা করব প্রতি একাদশীতে নতুন নতুন চটপটি কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতে। এই দেখুন, কথা বলতে বলতে বাদামগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলি নামিয়ে দিচ্ছি। পুড়ে গেলে ভালো লাগবে না, এর জন্য বলছি অল্প আছে বাদামটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে তেলটাও ছেঁকে নিচ্ছি। এই দেখুন, তেল আমার যা তেল দিয়েছি সবই পড়ে আছে, তেলটাও লাগছে না, ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আমি এখন চাটটা বানাবো। কি করে বানাচ্ছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে এখানে আমি শসা কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর গন্ধরাজ লেবু নিয়েছি। প্রথমে আমি শসা দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা আপনারা যদি বাচ্চারা খায় সে বুঝে দিতে হবে, ঝাল পছন্দ করলে ঝালটা বেশি দেবেন। আমি একটু মোটামুটি ঝালের লঙ্কাটা দিচ্ছি। এখন এখানে একটু ভাজা মশলা নিয়েছি। এটা জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সন্দক লবণ, যেহেতু আজকে একাদশী, আমি সন্দক লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাদাম নিয়েছি, দেখুন বাদামটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে গন্ধরাজ লেবু চিপে দিয়ে দিচ্ছি। বেশি করে রসটা দিয়ে দিবেন, তাহলে খুব একটু টক টক চটপটে খুব সুন্দর লাগবে। এখানে লেবুটাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ দেখুন, বাদাম চা রেডি হয়ে গেল। এখন আমি ভগবানের ভোগের প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে ভোগের বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেল বাদাম চা। এখন আমি তুলসী পাতা দিয়ে আমি আমার গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। গৌনি থেকে দর্শন করে নিন, গৌনি থেকে কৃপা লাভ করুন।